70-এর এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয়, হাতে লিখে লিখে আমরা দিতাম। সেই অর্থে আমি ছাত্রলীগের 70-এ হাতে লেখা পোস্টারের করি। জামাত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন, নির্যাতন, খুন ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। সিলেটে ডাক্তার শফিকুর রহমান একটি পরিচিত নাম, শুধু একজন চিকিৎসক হিসেবে নয়, বরং একজন শক্তিশালী ব্যবসায়িক ও রাজনৈতিক চেহারা হিসেবে। কিন্তু তার চিকিৎসা পেশার পর্দার আড়ালে লুকিয়ে আছে গত 4 দশকে গড়ে ওঠা এত বিতর্কিত সাম্রাজ্য, যে সাম্রাজ্যে গড়েছে সরকারি সম্পত্তি দখল, জাল দলিল, রাজনৈতিক সংযোগ এবং সিন্ডিকেটের মাধ্যম। আলহামরা শপিং কমপ্লেক্স শুরুটাই ছিল বিতর্কিত। ডাক্তার শফিকুর রহমানের প্রথম বড় ব্যবসায়িক প্রকল্প ছিল জিন্দাবাজারে আলহামরা শপিং কমপ্লেক্স, কিন্তু এর মূল জমি ছিল বাংলাদেশ বিমানের অফিসের সরকারি সম্পত্তি। 2001 সালে জামায়াত সমর্থিত বিএনপি সরকারের আমলে এই ভূমি নামমাত্র মূল্যে কেনা হয় এক সিন্ডিকেটের মাধ্যমে। রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে তিনি সব বড় রাজনৈতিক দলের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, ন্যাপ নেতাদের শেয়ার হোল্ডার বানিয়ে দেন। সামনে আরেকটি দোকান কোটা ছিল লন্ডন প্রবাসী নুরুল আলম রুমেলের স্বরূপ স্টুডিও নামে একটি স্টুডিও ব্যবসা, দীর্ঘ পুরনো। নুরুল আলম প্রবাসে থাকায় তার বয়োবৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকার সম্পত্তি মাত্র 3,25,000 টাকায় লেখিয়ে নেয় এই সিন্ডিকেট। এভাবে তৈরি হল তার প্রথম বড় প্রভাব। সোভানীঘাট পাইকারি বাজার, জাল দলিলের ম্যাজিক। সোভানীঘাট এলাকায় সরকারের মালিকানাধীন একটি বড় জমি ছিল। জনগণের স্বার্থে এটি ব্যবহারের উদ্দেশ্য ছিল পাবলিক মার্কেট হিসেবে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান জাল দলিল, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক কারসাজিতে এই সম্পত্তি নিজের দখলে নেন। সেখানে তৈরি করা হয় সবজির পাইকারি বাজার। নাগরিকদের স্বার্থ পদদলিত, কিন্তু লাভ হল সিন্ডিকেটের। ইবনে সিনা হাসপাতাল, মানুষকে ভাবানো, ভূমি নেওয়া। মূলত পশুপালন দপ্তর ও সরকারি কর্মচারীদের বাসস্থানের জন্য বরাদ্দকৃত জমি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান এক নিম্নবর্ণের হিন্দু নাগরিককে সামনে দাঁড় করিয়ে জমির রেজিস্ট্রি করান। প্রকৃত নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এই জমিতে পরবর্তীতে গড়ে ওঠে ইবনে সিনা হাসপাতাল। নামেই হাসপাতাল, কিন্তু বাস্তবে এটি আরেকটি ব্যবসায়িক কৌশলের অংশ। সোনারগাঁও হাউজিং, জলাভূমি ভরাট, মানুষের স্বপ্ন ভাঙা। মোগলবাজার রোডের পাশে সুরমা নদীর দক্ষিণ পাড়ে ছিল বিশাল সরকারি খাস জমি। জেলাভূমি অবৈধভাবে ভরাট করে ডাক্তার শফিকুর রহমান গড়ে তুললেন সোনারগাঁও হাউজিং প্রকল্প। প্লট বিক্রি হল উচ্চ মূল্যে, কিন্তু ক্রেতারা আজও প্লট পায়নি। রেগুলেটরি কর্তৃপক্ষ অনুমোদন ছাড়াই প্রকল্প চালু করা হয়েছে। রয়্যাল সিটি, পুনরাবৃত্তি একই নাটক, আবারও সুরমার পারে, আবারও সরকারি জমি দখল। রয়্যাল সিটি নামে আরেকটি হাউজিং প্রকল্প গড়ে তোলা হয়। এবারও সিন্ডিকেট সংযোগ, প্রভাবশালী নাম ঢাকা। নিম্নাঞ্চল ভরাট করে অবৈধ নির্মাণ, পরিবেশের ঝুঁকি, আইনের লঙ্ঘন। উইমেন্স মেডিকেল কলেজ, চার্চের জমি, রাজনৈতিক কেন্দ্র। 2001 সালে জামায়াত বিএনপি জোট সরকারের সময় সিলেটের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি চার্চ ওয়াকফ জমি অবৈধভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ডাক্তার শফিকুর রহমান কম দামে ক্রয় করেন এই সম্পত্তি এবং তৈরি করেন উইমেন্স মেডিকেল কলেজ। আবারও বিভিন্ন রাজনৈতিক নেতাকে শেয়ার দেওয়া হয় সুরক্ষার ব্যবস্থা হিসেবে। শিক্ষার নামে ব্যবসা, ধর্মীয় সম্পত্তির উপর আধিপত্য। জামায়াত আমির থেকে সিন্ডিকেট কিং। ডাক্তার শফিকুর রহমান আজ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির, কিন্তু তার এই উন্নতি রাজনৈতিক দলের শীর্ষ পদে পৌঁছানো একই পথে হয়েছে, যেখানে আইন, নীতি এবং জনগণের স্বার্থ ধাপে ধাপে উপেক্ষিত হয়েছে। তার ব্যবসার কাহিনী শুধু একটি ব্যক্তির ক্ষমতা নয়, বরং একটি প্রতিষ্ঠানের মৌলবাদী বাস্তবতার প্রতীক। জামায়াতে ইসলামীর ইতিহাস মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ দিয়ে শুরু হয়েছে। এই দল মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ, আইনের ওপর আধিপত্য কায়েমে ভূমিকা রেখেছে। আজ তাদের নেতা যদি এমন ব্যক্তি হন যিনি সরকারি জমি দখল, সিন্ডিকেট গঠন, রাজনীতি ও ব্যবসার সংমিশ্রণ করে নিজের সাম্রাজ্য গড়েছেন, তবে জনগণকে একটি প্রশ্ন ভাবতে হবে, এমন একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিভাবে হতে পারেন তিনি? জামায়াতি নেতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, কারণ তাদের শিকড়ই অপরাধ ও অন্যায় ভরা।
জনগণ জানুক, জনগণ ভোট দিক। ডাক্তার শফিকুর রহমানের গল্প শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি একটি প্রতিষ্ঠান, ধারণা এবং সংস্কৃতির বিরুদ্ধে, যেখানে ক্ষমতার নেশায় মানুষ সরকারি সম্পদ, আইন এবং জনগণের স্বপ্নকে ভুলে যায়। এমন নেতাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক হওয়ার অধিকার নেই, যারা প্রথমেই লুকিয়ে চলেন, জাল দলিল লেখেন, জমি দখল করেন। জামায়াতে ইসলামের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধী হওয়ায় তাদের রাজনৈতিক যোগ্যতা প্রশ্নাতীত। আর তাদের বর্তমান নেতৃত্ব যদি অর্থ ব্যবসা ও সিন্ডিকেটের ওপর প্রতিষ্ঠিত হয়, তবে তা জাতির জন্য দুর্ভাগ্য। আসুন সত্য প্রকাশ করা হোক, পর্দা সরানো হোক, জনগণ জানুক কে তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায়। যে সমাজ আইনের ওপর আস্থা রাখে, নেতা হওয়ার যোগ্য শুধু তারাই যারা আইনকে মানে।